الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا إمامنا قدوتنا حبيبنا طبيبنا وطبيب أرواحنا محمد الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমরা ভালোই থাকি, খুনিরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, সাইদি সাহেবের হত্যাকারীরা খারাপ থাকে। আমরা ভালোই থাকি, মতিউর রহমান নিজামীর খুনিরা খারাপ থাকে। চোর ডাকাতরা খারাপ থাকে। কার কথা? কার কথা? ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। নেককাররা সব সময় নিয়ামতের ভিতরে ডুবে থাকে, খুনি ডাকাত সব সময় জাহান্নামে থাকে। নেককার হতে রাজি আছেন তো? নেককারের কর্মসূচি একটা সংগঠনই দেয়, আর কেউ দেয় না। একটা সংগঠনই শুধু নেককারের কর্মসূচি দেয়, আর কারো কাছে নাই। এটা কোন পীরদের কাছেও নাই, কোন হুজুরের কাছেও নাই। কোরআন অধ্যয়ন আসেনি, হাদিস অধ্যয়ন, ইসলামী সাহিত্য, 5 ওয়াক্ত নামাজ, এগুলো ফরজ না নফল? আরো ধরে বলেন, এই 4টা ফরজ আদায় করে কারা? আল্লাহ বুঝার তৌফিক দান করুন। এখন নেককার হবেন তো? হবেন তো ভাইরা? হাত তুলে দেখা যান কারা কারা হবে। আল্লাহ সবাইকে কবুল করুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3টা আয়াতে সারা রাত সারা দিন কেঁদেছেন। He was crying and crying and crying whole day and whole night. রাত দিন 24 ঘন্টা প্রায় কেঁদেছেন। রাহমাত আল্লিল 19
এই আয়াতটা হলো সূরা আল ইমরানের 191 থেকে 193 194 শেষের কথাটা হলো ওয়াতাওয়াফানা মাআল আবরার। হে আল্লাহ, নেককারদের সাথে আমাদেরকে মৃত্যু দান করবেন। আমরা আল্লাহর কাছে চাই, আল্লাহ আমরা যেদিন দুনিয়া থেকে চলে যাব চির বিদায় দেব চিরদিনের জীবনের জন্য, ঠিক কিনা? এখানে বিদায়, ওখানে শুরু, কিন্তু ওখানে শেষ নাই। সেই জীবনে যেন আমরা নেককার হয়ে থাকতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। একটা দুরূদ রাসূল নিজে পড়তেন, আমরা সেটা পড়ব। ওটা জামে দুরূদ, ওটা সব নবীদের জন্য ওই দুরূদটা। আপনারা যেটা পড়েছেন এটা শুধু এক্সক্লুসিভলি ফর মুহাম্মদ সাল্লাল্লাহু তিনার জন্য, কিন্তু তিনি কোনটা নিজের জন্য করতেন না। তিনি ছিলেন জামে নবী, ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। এই জন্য তিনার দুরূদের ভিতরে সব নবীকে পাওয়া যায়। পড়েন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রশংসা কার? আল্লাহর জন্য করছি আলহামদুলিল্লাহ। আমরা এখন আকাশের 7টা রহমতের দুয়ার খুলবো ইনশাআল্লাহ। পড়েন আল্লাহু আকবার কাবীরা আলহামদুলিল্লাহি কাসীরা সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এখন একটা দোয়া পড়বো, কিয়ামত পর্যন্ত সওয়াব লেখা হবে। আরো আস্তে কোন সুবহানাল্লাহ। যদি নামাজ না পড়েন হবে না, যদি শিরক করেন হবে না, যদি আল্লাহর দল ছেড়ে দেন হবে না। আল্লাহর দল যারা করবে না তাদের কোনো আমল কবুল হয় না। আগে দল, আগে কি দল, তারপরে নামাজ, রোজা, হজ, যাকাত। 13 বছর শুধু দলে ঢুকেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু, মক্কার 13 বছর শুধু কোথায় ঢুকেছেন? দলে ঢুকেছেন। এরপরে আছে নামাজ, রোজা, হজ, যাকাত 10 বছর। তাহলে 13 বছর কাজ করলেন ইসলামের জন্য। কিসের জন্য? আল্লাহ বললেন أفغير دين الله يبغون له أسلم من في السماوات والأرض طوعا وكرها وإليه يرجعون। কোন ধর্ম তোমরা গ্রহণ করে নিতে চাও? আকাশ জমিনে সবকিছু আল্লাহর কাছে নিজেকে সমর্পণ করেছে, ঠিক না ঠিক? কার দিকে ফিরে যাব? কার দিকে ফিরে যাব? অতএব ইসলাম ছাড়া করা কোন জিনিস করার কোন উপায় নাই। আল্লাহ বুঝা তৌফিক দান করেন। পড়েন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক 9 বার পড়তেন। কয়বার? 9 বার। আবার আরেকটা তো একজন সাহাবী করেছেন, সাহাবীদেরকে মর্যাদাবান জায়গায় রাখবেন, কোন সাহাবীর সমালোচনা যেন মুখে না উঠে। একজন সাহাবীর সমান আমল সমস্ত উম্মত মিলে করতে পারবে না। আবার সমস্ত সাহাবীরা আমল করেও রাসূলের সমান হতে পারবে না। প্রত্যেকের মাকাম আলাদা করে দিয়েছেন কে? একজন সাহাবী দোয়া করেছেন, ফেরেশতার কলম বন্ধ হয়ে গেছে। ফেরেশতা বলছে, মা আকতুবু আলা হাদা ইয়া রাব, ও লর্ড, what should I write against this prayer? এই দোয়ার ফজিলত আমি কি লিখবো? সাহাবী দোয়া করলেন, হে আল্লাহ, আপনার প্রশংসা ততটুকু যতটুকু আপনার ক্ষমতা। ক্ষমতা কত বড়? 41 সাল পর্যন্ত থাকার সব প্ল্যান পরিপক্ক। 12 পদের খাবার এনে দিলেন, খাবেন। আল্লাহ বলেন খাওয়ার সময় হবে না। কোন এক আল্লাহ নবী বলেছিলেন, মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা। ইত্তাকু ফিরাসাতাল মুমিন ফাইন্নাহু ইয়ানজুরু বিনুরিল্লাহ। মুমিনের দূরদর্শিতা থেকে বাঁচো। মুমিন আল্লাহর নূর দিয়ে দেখে। মুমিনের চোখের সামনে কি থাকে? আল্লাহর নূর থাকে। আল্লামা সাইদির চোখের সামনে কি ছিল? আল্লাহর নূর ছিল। এত আল্লাহ প্রিয় মানুষ আমার জীবনে আমি দেখিনি।
আমি প্রায় 100-র উপরে মাহফিলে হুজুরের ছায়ায় ছিলাম। আমার বয়স যখন 7 বছর, তখন থেকে আমি তার সাথে। প্রথম আমার মনে আছে নারায়ণগঞ্জে ওনার একটা মাহফিলে গজল গেয়ে আমার উদ্বোধন, খুবই ছোট্ট তখন। তিনি আমাকে 5 টাকা উপহার দিয়েছেন ওই সময়, আর ওনার আব্বা দিয়েছেন 7 টাকা। এই তো শেষ করা যেত না। সেই থেকে দেখেছি যতগুলো মাহফিলে গিয়েছি, মাহফিল শেষ, এশার সাথে সাথে তিনি মাহফিল শেষ করতেন অধিকাংশ সময়, আর রাত 3টার পর থেকে ফজর পর্যন্ত দাঁড়িয়ে থাকতেন। আল্লাহ আমাদের এই আল্লামার কবরকে জান্নাতুল ফেরদাউস বানান। আপনাদের জয়দেবপুরে, গাজীপুরে যে প্রোগ্রামটা হয়েছিল, এই প্রোগ্রামটা অ্যারেঞ্জ করেছে খায়রুল হাসান। সে তখন গাজীপুর শিবিরের সভাপতি, সহ সভাপতি। সেখানে আমি ছিলাম কয় নম্বর বক্তা, কথা কম লাগে সাইদি সাহেবের স্টেজে আমি এবার প্রধান থাকি। উনি ছিলেন প্রধান অতিথি, এরা আমার বানিয়েছে প্রধান বক্তা। আমিও শিবির তো শান্ত আছি, কোদাইটা বুকের দিকে টানে। আবার এখন বৈষম্য বিরোধী পোলাপান যেগুলো, এগুলো কি? এগুলো কি? কিছু হলেই উনি কইছেন এরা রাজাকার। আল্লাহ কয় দাঁড়া, 18 কোটিকে রাজাকার বানাচ্ছে। তুমি কে? আমি কে? চেয়েছিলাম, হয়ে গেছি রাজাকার বানা। ছোট ছোট পোলাপানে কয় তুমি কে? আরে আমি রাস্তা দিয়ে যাচ্ছি। তুমি কে? আমি জানি তো না। তুমি রাজাকার। আমি বললাম তোমরা কে? আমরা রাজাকার। আল্লাহ এই শব্দটাকে বরকতময় করে দিয়েছেন, ঠিক না? কারণ এই শব্দের সাথে যারা জড়িত তারা দেশের কোনো ক্ষতি করে না। এই শব্দের বিরুদ্ধে যারা, তারাই দেশকে লুট করে শেষ করেছে। এক এক ক্ষেত্র থেকে এত টাকা লুট করেছে, আগামী 50 বছরেও দেশ কমল সোজা করাটা কঠিন হয়ে যাবে। যেখানে হাত দেন খালি খালি খালি, সব শূন্য। আমরা এখন একটা প্রশংসা করব যাতে আল্লাহ নিজ হাতে পুরস্কার দিয়ে দেন। কোন সওয়াবের পুরস্কার আল্লাহ নিজ হাতে দিবেন? কথা এত দেরি হলো কেন? রোজার জন্য ডাবল কথা, আনা আজজি বিহি আও উজজা বিহি। আমি রোজাদারের জন্য পুরস্কার দেব, অথবা আমি নিজেই তার পুরস্কার হয়ে যাব। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করেন। গতকালকে কি বার গেছে? কজন রোজা রাখছেন দেখি? আল্লাহর ওলিরা। হায় হায়, তোরা উলি উলি। রাসূল তো কোন সোমবার রোজা বাদ দিতেন না। 3 কারণে সোমবার রোজা রাখতেন। কয় কারণ? 1 ওনার জন্মদিন, 2 ওহির দিন, 3 আল্লাহর কাছে আমল পেশ হয়। আর বৃহস্পতিবার রাখতেন 2 কারণে, সপ্তাহের আমল পেশ হয় আর জান্নাতের দরজা খোলা থাকে। আল্লাহ আমাদেরকে রোজা রাখার তৌফিক দান করুন। বলেন লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীম সুলতানিক। হে আল্লাহ, আপনার ক্ষমতা যত বড়, আপনার প্রশংসাও তত বড়। আপনার সাম্রাজ্য যত বড়, আপনার প্রশংসাও করে দিলাম তত বড়। কি দোয়া এক সাহাবীর মুখ থেকে আল্লাহ বের করেছেন। অনেক সুন্দর একটা প্রোগ্রাম আয়োজন করেছে। তুফানের ভিতরে ওরা আমাকে দিয়ে প্রোগ্রাম করেছে, মাইক খুলে ফেলছে। তারপরও আমার বলছে সালাইতেই হইবে। আমি কইলাম সরিবে। কি হবে? চলিবে। এই মোজাম্মেল, আনোয়ার, এরা খুব পরিশ্রমী। আল্লাহ এদেরকে কবুল করো। মূল গাঁও, আসলে তো এটা আমরা মৌলবাদী, তো মূল গাঁওটা আমরা আসলে। হ্যাঁ, তুমি মৌলবাদী করতে পারো না, তোমাদের রাজাকার বানায় ছেড়ে। হ্যাঁ, রাজাকার হওয়া ছাড়া এখন বাংলাদেশে উপায় নেই। হ্যাঁ, রাজাকার গুলি বাংলাদেশের সবচেয়ে উন্নতি করতেছে, দেখেন না?
আমরা হিন্দুদেরকে পাহারা দিই, ওদের ওদের পূজায়, আর ওরা পুরস্কার দেয় আমার সাইফুলদের জবাই করে। তারপরে আমরা আইন নিজের হাতে তুলে নেই না, আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। ঠিক না ঠিক? হুজুর সাহেব চালাতে না পারলে পোলাপানের হাতে ছেড়ে দেয়। আপনি তো ইকোনমিক্স এর ছাত্র, হিসাব নিকাশ বুঝেন, রাজনীতি বুঝেন না। কিছু উপদেষ্টা আছে, এগুলো গাইও না, বলতো না, এগুলো বের করে দেন। এগুলোর মহাপত হলো বামদের দিকে। আমরা রক্ত দিয়ে কোনো বাম সহ্য করব না, আমরা রক্ত দিয়েছি, আরো দিব। ঠিক আছে? কিন্তু দেশকে কোরআনের হাতে তুলে দিতে চায়, আল্লাহ কবুল করুন। প্রথম দিন কথা বলেছে আবুল বাশার হেলালি, আমার অত্যন্ত স্নেহের 15তম মাহফিল। এরপরে বরকতুল্লাহ সাহেব বিশেষ বক্তা। বক্তাদের নাম সব বড় করে দিয়ে, আমি বেশি মোটা দিই। প্রধান বক্তাগুলি কি বেশি মোটা? এদের নাম এত মোটা করে দেয়, স্থানীয় লোকদের নাম দেখাই যায় না, ওরা তো এমনি গেছি আমরা, ওদের নামটা একটু বড় করে দিই। প্রথম দিন আলহামদুলিল্লাহ অনেক ভাই ছিলেন। আমাদের জনাব হাফিজ উদ্দিন খান ছিলেন জানু, জনাব নবী হোসেন। নবী হোসেন নামাজ পড়ে তো, বহু নবীও নামাজ পড়ে না বাংলাদেশে, নাম রাখছে নবী নামাজ পড়ে। শেষে আমি ধরলাম, কইলাম যে এখানে তো নবী আছে নামাজ পড়ে না, হে শুনছে, এখন থেকে শুরু করছে, তাই ভালো। জনাব মোহাম্মদ ইলিয়াস মিঠা। দ্বিতীয় দিন ছিলেন মনোয়ার হোসেন মমিন, এর মাথায় আমি পাগড়ি দিছিলাম সাতক্ষীরাতে, সুন্দর বলে, এখন ইসলামী আন্দোলনের মানুষ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন। জনাবউদ্দিন আফসারী, মুফতি জহিরুল ইসলাম, এই তিনজনকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। আমাদের প্রধান অতিথি ছিলেন অজিব আবুল হোসেন ফকির। ফকির ফাকরা করতে যান, ফকির হইল এই ফকির না, ফকির কোম্পানিতে এখন অনেক পয়সার মালিক দিয়েছে। ফকিরের ব্যবসা ভালো হচ্ছে, কোনো ট্যাক্স ট্যাক্স নাই, যা পায় তাই। ফকির হইতে সুবিধা, এরা তো হিসাব টিকার দিতে দিতে দাম শেষ। এরপরে গত সরকার তো যা অত্যাচারের উপর করলো, ওর ভাটা বন্ধ করে দেয়, ওটা বন্ধ করে দেয়, কিন্তু আমার সাথে সাথেই ছিল গত সরকারের সময়। এই আমাদের স্বপনকে পেয়েছি, আল্লাহ স্বপনকে ইসলামের জন্য কবুল করে। আর খায়রুল তো আমাকে প্রথম গাজীপুরে পরিচয় করিয়েছে, প্রথম, এবং সেই স্মৃতি দেখা হওয়ার সাথে সাথে বলেছে আমাকে, ইন্টারনেটে পাবেন, সে প্রোগ্রামটা আছে এখন। আমাদের গতকাল ছিল আবুল বাসার, আবুল কালাম আজাদ বাসার, অত্যন্ত সুন্দর বলেন, বাদুরীর কথা বলেন, অনেকগুলো বইয়েরও তিনি প্রণেতা। যার নাম মাওলানা জাকারিয়া বিন কবির সাহেব, মনিরুজ্জামান সিরাজি, আশরাফুল লুৎফুর রহমান রাশেদ, দ্বিতীয় আব্দুল মজিদ ছিলেন, জনাব শিকদার মোহাম্মদ ইউনূস আলী ছিলেন মেহমানদের মধ্যে। আজকে আমি আছি, আর আমার আগে ছিল আমার অত্যন্ত স্নেহের জাকারিয়া, সুন্দর কথা বলেছে, পিতামাতার হককে নিয়ে বনী ইসরাইলের 23 নম্বর আয়াত থেকে কথা বলেছে। আবু সুফিয়ান কথা বলেছে সূরা নিসা থেকে, পিতামাতার অধিকার, সামাজিক অধিকারের উপর, শিরক করা যাবে না, বিদআত করা যাবে না। অতিথি আজকের আলহামদুলিল্লাহ উদ্বোধক আমাদের অত্যন্ত প্রাণবন্ত মানুষ, এই থানার সিপাহ সালার মাহমুদুল হাসান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার নেতৃত্বে পুরা থানাকে ইসলামের জন্য কবুল করুন। চিৎকার করে বলি আমিন। জনাব আমজাদ হোসেন স্বপন, 2 মেয়ে 1 ছেলের বাপ, আল্লাহ তাকে ইসলামের জন্য কবুল করুন, তার নেক আমলগুলো আল্লাহ কবুল করুন। আমাদের আজকের প্রধান অতিথি জনমানুষের নেতা, গাজীপুরের মতো একটি শ্রেষ্ঠ বিশাল শহর, এত বড় ইন্ডাস্ট্রিয়াল শহর বাংলাদেশে আর একটিও নাই, এটার নায়েবে আমির খায়রুল হাসান হাফিজাহুল্লাহ, আল্লাহ তার ইসলামের খেদমতকে কবুল করুন, জনগণকে নেতৃত্ব দেওয়ার তৌফিক আল্লাহ তাকে দান করুন। আগামীকাল আসবে আমার অত্যন্ত আদরের, স্নেহের, ভালোবাসার মুফতি আমির হামজা সাহেব, আল্লাহ তাকে সহি সালামতে এনে সুন্দর নসিহা দেওয়ার তৌফিক দান করুন। আগামীকাল আরো আসবেন ইনশাআল্লাহ মাওলানা হুসাইন আহমদ মাহফুজ, ওর সাথেই থাকে, হুসাইনও ভালো বলে, সালাউদ্দিন আনসারী। আর আমাদের মেহমানদেরকে তো আমি পরিচয় করিয়ে দিলাম, এটা শুভেচ্ছান্তে আমজাদ হোসেন স্বপন। স্বপন এদের সাথে সবসময় জড়িত আছে, আল্লাহ স্বপনের পরিবারকে যেন ইসলামের জন্য কবুল করে। মোজাম্মেল হক ছিলেন তো, এই মোজাম্মেল, এই যে মোজাম্মেল আপনি তো গাজীপুরে একটা ছিল, কি নাম জানি,
আপনারা চিনেন ভালো করে। পলাইছে রে, পলাইছে। না, নৌবন জেনারেল হসপিটাল এটা সংযোজনা করেছেন। অনেক ওলামা হযরত এসেছেন যারা আমার উস্তাদ সমতুল্য, অনেক নিচে বসে আছেন। স্টেজে আনা দরকার ছিল, কিন্তু আনলে তো স্মার্ট স্টেজ হয়ে যেতে পারে, এই জন্য সবাইকে এখানে উঠানো গেল না। আমার প্রিয় স্যারেরা, প্রাইমারির প্রিয় স্যার, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিয় স্যার এসেছেন। বিভিন্ন পেশায় জড়িত আবাল বৃদ্ধা বনিতা, শ্রমিক, এলাকা শ্রমিকরা এসেছেন, যাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন কে? আরো চিৎকার করে বলেন। যার শ্রম নাই তার কপালে জান্নাত নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান এনেছে আর নেক শ্রম দিয়েছে, তারা জান্নাতুল ফেরদাউসের মালিক হয়ে গেছে। এই জন্য শ্রমিকের ঘাম শুকানোর আগে কি দিতে হয়? মজুরি দিতে হয়। এটা বলেছেন রাহমাতাল লিল। সেই শ্রমিকদেরকে আমরা ভালোবাসা জানাতে চাই। আল্লাহ শ্রমিকদেরকে কবুল করুন। এখানে এসেছেন আমাদের হিন্দু সম্প্রদায়ের ভাইয়েরা, কান খাড়া করে শুনেন প্রিয় হিন্দু ভাইয়েরা। ডানপন্থীদের দ্বারা আপনাদের কোনো ক্ষতি আগেও হয়নি, পরেও হবে না। আপনাদের ক্ষতি করেছে যারা আপনারা যাদেরকে বেশি বিশ্বাস করেন, তারাই আপনাদেরকে বাড়ি ছাড়া করেছে, তারাই আপনাদেরকে সর্বশান্ত করেছে। ঠিক আছে, ঠিক। সর্বোপরি এখানে এসেছেন সমন্বয়ের সেই কষ্টসা যুবক এবং তরুণ কিশোরেরা, যাদের হাতে বাংলাদেশ একটি সুন্দর সময়ের মুখ দেখেছে। আলহামদুলিল্লাহ। আমি গাজীপুরে বহু প্রোগ্রামে এসে আমি ঢুকতে পারিনি। কাপাসিয়াতে 15 বছর ওই সোনার টুকরা ছেলেরা আমাকে ঢুকতে দেয়নি। 15 বছর আল্লামা শেফাউল হক, তিনারা আব্বার ফাউন্ডেশন একটা প্রোগ্রাম করতেন আমাকে দিয়ে, একটানা আমি 11 বছর 15 বছর এসেছি। মাঝে দিয়ে 15 বছর তারা আমাকে ওই প্রোগ্রামে যেতে দেয়নি, কিন্তু শেফাউল সেটা ছাড়ে নাই। শেফাউল বলছে আমি ওনাকে দিয়ে শুরু করেছি, ওনাকে দিয়েই করবো। এইবার আবার সেটা করেছি, আলহামদুলিল্লাহ। তো যারা কোরআনের প্রতি অ্যালার্জিটিক, তারা যেন বাংলাদেশে কোনোদিন না আসতে পারে। যারা কোরআন চায় না, আমরাও তাদেরকে চাই না। ঠিক আছে, যারা কোরআন চায় আমরা তাদেরকে চাই। তোমরা যদি কোরআন চাও তোমাদেরকে ভালোবাসবো, আর না চাইলে ঝাঁটার বাড়ি তোদের কপালে থাকবে। আমরা আজকে 15 নম্বর সূরা থেকে কথা বলবো। কত নম্বর? 15। যেহেতু 15তম মাহফিল, 15 নম্বর সূরা কোনটা? সূরা হিজর। সূরা হিজর। হিজর হলো একটা সেন্টিবেল, একটা পাহাড়ি পাথুরি, ওই যে বালুময় উপত্যকা হিজর। এই হিজরের কথা বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন। এটা 9 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ইন্না নাহনু নাযালনাল যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি কোরআনকে জিকির করে নাযিল করেছি, এটাকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন কে? এটাকে যারা হেফাজত করবে তাদেরকে হেফাজত করে দিবেন কে? এই জমিনে কোরআনের জন্য কোরআনের দলের লোকেরাই সবচেয়ে বেশি মার খেয়েছে। ঠিক না ঠিক? এই জমিনে যারা কোরআনের জন্য মার খেয়েছে তাদেরকে হেফাজত করে দিবেন কে? আমরা কোরআনের জন্য যে কোনো পরিশ্রম করতে রাজি আছি না নাই? আছি না নাই? আল্লাহ তৌফিক দান করুক। আপনারা জানা এসেছেন, আপনাদের 3 গুণ এসেছে আমার মায়েরা। আল্লাহ সব মাদেরকে, মা আয়েশা, খাদিজা, হালিমার মতো কবুল করুক। তাদের জীবনের সব গুনাহগুলো মাফ করে দিন। বাংলাদেশের মেয়েদের মতো ভালো মেয়ে দুনিয়ার কোন দেশে নাই। রান্না বাড়া করে কারা? জোরে বলেন। আজকে আমরা রাতে 15 আইটেম খাইছি। কয় আইটেম? তো তুমি তো গণইনি, শুধু বটটাই হলো 10 আইটেম। আল্লাহ তোরা হেদায়েত করুক। এই আইটেম গুলো একজন মা এনেছেন। আল্লাহ সেই মাকে জান্নাতের খাওয়া, শ্রেষ্ঠ মেহমানদারি পাওয়ার তৌফিক দান করুন। 3টা ছেলের মা, তারপরে এতগুলো কাজ তিনি করেছেন। আল্লাহ তার গুনাহগুলো মাফ করে দিন। আমরা সূরা হিজর থেকে আজকে নসিহত নেব। ইব্রাহিম আলাইহিস সালাম একজন নবীর কথা এই সূরাতে আল্লাহ উল্লেখ করেছেন। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রাহিম। বান্দাদেরকে খবর দাও। 50 নম্বর আয়াতে আল্লাহ বলছেন, বান্দাদেরকে খবর দাও, আমি তাদের সব গুনাহ মাফ করে দেব, আমি রহমান। সুবহানাল্লাহ। এত সুন্দর কথা কেউ বলতে পারে না একজন ছাড়া। তিনি কে?
বান্দাদেরকে খবর দাও আমি তাদের গুনাহগুলো মাফ করে দেব, আমি গফুর, আমি রহিম। নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রহিম। সেই আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলছেন নাব্বি দাইফা ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের মেহমানদারির খবর দাও। মেহমানদারিতে এক নম্বর ছিলেন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম। আপনার মতো কোন নবী এরকম মেহমানদারি করতেন না। তিনি মেহমানের জন্য বাড়ির সামনে বসে থাকতেন, বাড়ির সামনে বসে থাকতেন লোকদের জন্য। আর আমাদের একটা সম্প্রদায় আছে, মেহমান গেলে কয় খাই আসছেন না, আছে না? বুঝছি আজকে খাবেন না, আরেকদিন দিন তো ছাড়বো না, বুঝেছেন? আমি গিয়েছি এক জায়গাতে, ওদের এক জায়গাতে আমাকে একটা টোস্ট বিস্কুট দিয়ে বলছে সবটাই খেতে হবে কিন্তু। আমি চিন্তা করলাম কতটা কি নাস্তা নিয়ে এনেছে, সবটাই খাওয়ার জন্য করছে। আমি বললাম কি নাস্তা এনেছে? বেলা বিস্কুট এনেছি, আল্লাহ আচার এনেছিল। আমি বললাম আমার ফকিরেরা এই অল্প নাস্তা খায় না, আমার মুসলমান ফকিরেরাও পেট ভরে নিজেরা খায়, মেহমানকেও দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম জারাহ, মান কানা ইউমিন বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়াকুল খাইরান আও লিয়াসমুত। তুমি যদি আল্লাহর পর আখিরাতের উপর ঈমান আনো, তুমি যেন মেহমানকে সম্মান করো। সর্বশ্রেষ্ঠ খাওয়া দিতে হবে মেহমানকে। কার হুকুম? আল্লাহর হুকুম। মেহমানের হুকুম হলো 3 দিন। কয় দিন? 3 দিনের বেশি যদি কেউ থাকে নরমাল ব্যবস্থা করবেন, 3 দিন পর্যন্ত তাকে একটু ভালো খাওয়াবেন। আবার কেউ মারা গেলে শোক কয় দিন? কথা কন না কেন? সারা বছর হাই হোসেন করবেন, পাইছেন কোথায়? সেরা গালি বন্যা। সারা জীবন শোক দিবস পালন করবেন হারাম ইসলামে। কিসের শোক দিবস? 3 দিনের বেশি শোক নাই ইসলামে। ঠিক আছে? কয়দিন? বছরে আপনি কোনো কর্মসূচি নাই, শোক দিবস লাগালাপার খাওয়ার কুদানি ছাড়া কিছু। কিন্তু ইসলামে সব রকমের অনুষ্ঠান আছে না নাই? নামাজের পরে আমাদের কর্মসূচি আছে না নাই? কালকে সকাল থেকে প্রোগ্রাম আছে, চলে যাচ্ছেন আপনারা দোয়া করবেন তাদের দিকে। মাহমুদে চলে যাবে ইনশাআল্লাহ, আমাদের প্রোগ্রাম আছে সকাল থেকে, আমরা ছুটি দিয়ে দিচ্ছি। আল্লাহ তাদেরকে সহি সালামতে পৌঁছে দেয়। আরো জোরে বলি আমিন। আলহামদুলিল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামকে চিনেন তো আপনারা? চিনেন? এমনি নামে চিনি আর কি, কিন্তু ওনার জীবনী জানেন তো? জানি অল্প। আজকে আমরা শুধু ওনার জীবনী আলোচনা করবো। রাজি আছেন তো? উনি ছিলেন একা, স্বৈরাচারের বিরুদ্ধে একা কণ্ঠস্বর, একা। নমরুদের বিরুদ্ধে ছিল একা, বাপের বিরুদ্ধে একা, আমরাও একা। যে কোনো নমরুদকে আমরা মোকাবেলা করতে চাই, ঠিক না ঠিক? 5ই আগস্টের পরে যে পরিবেশ আল্লাহ দিয়েছিলেন একে টিকিয়ে রাখতে হবে। দ্রব্যমূল্যের দাম এখনো কমে নাই। কমছে? কমছে? চাঁদাবাজি এখনো কমছে? তো কি হলো? চাঁদাবাজদের হাত গুড়িয়ে দিতে হবে। কোন চাঁদাবাজ আমরা সহ্য করবো না। 16 বছর এক চাঁদাবাজের আন্ডারে দেশ নিষ্পেষিত হয়েছে, ঠিক না ঠিক? এখন আমরা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ চাই। যারা চাঁদাবাজি করবা ওদের মতোই পরিণতি হবে, মনে রাখো। কোন হারামখোর জমিনে টিকে থাকতে পারে না। আল্লাহর দস্তুর যে হারাম করবে সে সম্পদ ছাড়বে, জমিও ছাড়বে, ঠিক না ঠিক? এই জন্য হারাম আছে যেখানে আমরা নাই, হালাল আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ বলছেন আমি তোমাদের গুনাহ মাফ করে দেব, তবে শর্ত হলো 5টি। কয়টি? প্রথম, you have to declare yourself you are the sinner. প্রথম তোমাকে ঘোষণা দিতে হবে তুমি গুনাহগার, তুমি গুনাহ করেছো। যেমন নবীরাও বলেছেন আল্লাহ আপনি যেভাবে বলেছেন সেইভাবে করি নেই। নবীরা গুনাহ করেছে, এটা বলা তাওহীদে নবী। নবীরা জুলুম করেছেন, এটা বলা তাওহীদে নবী। কারণ জন্ম থেকেই প্রত্যেক নবী আল্লাহর নবী। আল্লাহ কি নবী? একজনের প্রমাণ দিয়েছেন সূরা মারিয়াম। মরিয়ম আসলেন পাহাড় থেকে নেমে, কোলের মধ্যে শিশু, 3 দিন অথবা 40 দিনের শিশু। শিশুর নাম কি?
ঈসা আলাইহিস সালাম, যিনি একজন নবী পৃথিবীতে, যিনি মায়ের নামে পরিচিত, ঈসা ইবনে মারিয়াম। কি বরকতময় মা, একটু চিন্তা করেন। একজন নবীর পরিচয় দিচ্ছেন মায়ের ছেলে। কার ছেলে? মায়ের ছেলে। বাপের ছেলে বলে কোন নবীকে আল্লাহ পরিচয় দেয়নি। সারা কোরআনে কোন নবীর বাপের নাম আল্লাহ এইভাবে উল্লেখ করেননি, শুধু একজনের উল্লেখ করেছেন, সেটা হলো ইব্রাহিম। সেটা কি? ইব্রাহিম। আর মায়ের নাম উল্লেখ করেছেন ঈসা আলাইহিস সালাম। বনি ইসরাইলের প্রথম নবীর নাম কি? হ্যাঁ, বনি ইসরাইলের প্রথম নবী কে ছিলেন? প্রথম না নিয়ে যাও, দিলে সবাই দাও। কি সর্বনাশ দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এই জনসমাবেশে এরকম খাইতেন না। তো কিছু ভক্তরা সাল্লাল্লাহু খাওয়ার সকালে বলে না গিয়ে খালি। এই জন্য মানুষের সামনে খেতে নাই, কারণ সবার চোখ তো একরকম না। বাস ওই যে দেখেন না, লাউ গাছ কাটে, লাউ শেষ, গাছ এরকম আল্লাহর ওলি আছে না? শুধু একটু চোখ ঘুরাই দিলে হয়। এই জন্য মানুষের ঝাঁটা লটকায়, ঝাঁটা ওই যে পাইলা, কালি পাইলা, এই কালি পাইলা লটকায়। আমরা ইনশাআল্লাহ সবাইকে দিয়ে খাবো, আল্লাহ তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তখন খাবে নাকি? হ্যাঁ, বক্তৃতা দেয় আমি তুমি খাওয়া, এটাই তো নিয়ম। শেখ মুজিব নাকি করতো, খাই আমি মোটা হয়ে যাব। হ্যাঁ, ওটা তো জব্বরই হবে, কারণ আমাদের হাসিনা আন্ডারে যে কত মানুষ হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে, ঠিক না বেটি? দুই ব্যাংক থেকে নিয়েছে 1,26,00,000 কোটি, 1,26,000 কোটি দুই ব্যাংক থেকে লুট করেছে শয়তান। 26,000 কোটি, 1 লক্ষ। ইসলামী ব্যাংক থেকে লুট করেছে শয়তানে 80,000 কোটি। এই সালাম, একে আনো, এনে জনসমুদ্রে ফাঁসি দিয়ে দাও, ঠিক না বেটি? আর উনি নিয়েছেন 2 লক্ষ কোটি। কোথায় গেছে দেশের টাকা? তবে আমরা এখনো সুস্থ আছি, কারণ এখানের অধিকাংশ মানুষ সব সময় আল্লাহকেই ডাকে। হিন্দু হোক, বৌদ্ধ হোক, বিপদে পড়লে পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ছেলেরা একটু যাবে, আপনাদের সাথে একটু সাক্ষাৎ করবে। হ্যাঁ, মনে কষ্ট নেবেন না, কামটা দিয়ে দিবেন আমাকে। আর যে ছেলে কথা বলবে ওকে পয়সাই দিবেন না। ছেলেরা ব্যাগ নিয়ে যাবে, মায়েদের মধ্যেও যাবে, ছেলেদের মধ্যেও যাবে। দাঁড়ানোর এই ভাইয়েরা কষ্ট করছেন, এরকম ওরা কষ্ট এই জন্যই করছে, কারণ পিছনে গেলে আমাদের দেখবে না, এই জন্য কাছে দাঁড়িয়ে আছে। এদেরকে আপনারা ডিস্টার্ব করবেন না, এরা যেভাবে আছে থাক। আল্লাহ আমার এই ভাইদেরকে কবুল করুন। কমিটির ছেলেরা যাবে, বলে দাও, বোঝাবে। ছেলেরা চলে যাবে, কথা বলবা না, চুপচাপ যাবা। কমিটির লোক ছাড়া কাউকে পয়সা দিবেন না। আমার এক মাহফিল এরকম লোকেরা ইচ্ছা মতো নেমে দাবদার পয়সা নিয়ে বাড়ি চলে গেছে। এখন আমাকে কমিটি বলছে, হুজুর টাকা তো উঠছিল ভালোই, কিন্তু অধিকাংশ বাড়ি নিয়ে চলে গেছে। আমি বললাম যে দাবি একটু না, ওরা একটু একটু ভালো খাক। তোমাদের মাহফিলের উসিলা ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ বলছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা ওয়া কাল্লামাল্লাহু মূসা তাকলীমা। আল্লাহ বলছেন আমি ইব্রাহিমকে আমার খলিল হিসাবে গ্রহণ করেছি। আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খলিল ছিলেন, কার খলিল? আল্লাহর খলিল। ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকেই এমন তীক্ষ্ণ বুদ্ধি সম্পন্ন মানুষ, যার বুদ্ধির সামনে কেউ টিকত না, এত বেশি বুদ্ধি সম্পন্ন ছিলেন তিনি। নবীদের মধ্যে সবচেয়ে বেশি ইমামতির দায়িত্ব যিনি পেয়েছেন তার নাম কি? ইব্রাহিম। ইন্নী জাইলুকা লিন-নাসি ইমামা। তিনি ছিলেন সমস্ত নবীদেরও ইমাম, সমস্ত মানুষের ইমাম।
এই জন্য ওনার দোয়া দিয়ে রাসূল নামাজ শুরু করেন, আবার ওনার গুরু দিয়ে শেষ করেন। নামাজের শুরুতেই দোয়া পড়েন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া, ইন্নী ওয়াজ্জাহতু, পড়েন ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। এই দোয়াটা এত জামে দোয়া, এত অর্থবহ দোয়া। এই দোয়াটা যদি আপনার জীবনে পড়ে যায়, আপনার জন্য জান্নাত ফরজ হয়ে যাবে। রাসূল বলেছেন, বুখারীর বর্ণনা, ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ লাম ইউশরিক বিল্লাহ দাখালাল জান্নাহ। যে কালেমা পড়লো, শিরক করলো না, সে যাবে কোথায়? কোথায় যাবে? জান্নাতে যাবে। কালীগঞ্জে প্রায় 20 থেকে 25,000 খ্রিস্টান আছে না নাই? কথা বলতে কেন? এরা বলে তারা ঈসা আলাইহিস সালামের অনুসারী, আসলে নয়। এদেরকে আল্লাহ পরিচয় দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু সালিসু, ইন্নাল্লাযীনা কাফারু ক্বালু সালিসু সালাসা। যারা বলবে আল্লাহ 3 জন, এরা হলো কাফের। এরা কি কাফের? আল্লাহ কয়জন? আরো জোরে বলেন। ঈসা আলাইহিস সালাম কয়জনের পরিচয় দিয়েছেন? একজন। তিনি তার মায়ের কোলে, লোকেরা এসে বলছে, ইয়া উখতা হারুন, হে হারুনের বোন। এটার অর্থ হলো 3টি। হতে পারে তিনি হারুন আলাইহিস সালামের কোন আত্মীয় ছিলেন, অথবা হতে পারে তার বংশের মধ্যে একজন চরিত্রবান মানুষ ছিলেন, তার নাম কি হারুন। অথবা হতে পারে তিনি কোন একজন আত্মীয়ের আন্ডারে ছিলেন, যার নাম হারুন। ইয়া উখতা হারুন, এটা মশহুর ছিল ওনার নামের ব্যাপারে। কারণ হারুন আলাইহিস সালাম ছিলেন নবী। মূসা আলাইহিস সালামের দোয়াতে তাকে নবী বানিয়ে দিয়েছেন কে? রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়াজআলনি ওয়াজিরাম মিন আহলি হারুন আখিতু বিহি আজরি ওয়া আশরিকহু ফি আমরি কাই নুসাব্বিহাকা কাসীরান ওয়া নাযকুরাকা কাসীরা ইন্নাকা কুনতা বিনা বাসীরা। কোন সূরা? সূরা তাহা। কোন সূরা? সূরা তাহা। কোন জাদু যদি কেরাফেট করে এই সূরা পড়বেন। কারণ জাদুর সবচেয়ে বেশি প্রভাব ছিল মূসা আলাইহিস সালামের সময়। কার সময়? মূসা আলাইহিস সালামের সময় জাদু ছিল সবচেয়ে বেশি। এই জন্য শ্রেষ্ঠ জাদুর লাঠি আল্লাহ তাকে দান করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এমন লাঠি ওদের জাদু সব খেয়ে ফেলেছে। আরেকদিন মূসা আলাইহিস সালামের কথা বলা যাবে। কোরআনে 2 নবীর নাম সবচেয়ে বেশি এসেছে, এক হলো মূসা, আরেকটি জোরে বলেন ইব্রাহিম আলাইহিস সালাম। মূসা আলাইহিস সালামের নাম এসেছে 173 বার। ইব্রাহিম আলাইহিস সালামের নাম এসেছে 82 বার। ইব্রাহিম আলাইহিস সালামের পরিচয় আল্লাহ দিচ্ছেন, ইয ক্বালা ইব্রাহিম লিআবিহি আযার আতাত্তাখিযু আসনামান আলিহা ইন্নী আরাকা ওয়া কওমাকা ফি যালালিন মুবিন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বলল তার পিতা আযরকে, তুমি মূর্তিকে কেন ধরেছো? আতাত্তাখিযু আসনামান আলিহা, তুমি কেন মূর্তি ধরেছো? বিগত সরকার ছিল মূর্তির সরকার, লক্ষ কোটি টাকা দিয়ে তারা মূর্তি বানিয়েছে। ঠিক না? উচিত জবাব আমার ছেলেরা দিয়েছে। মূর্তির মাথায় কি করেছে? কি করছে? ঠিক আছে, কি সুন্দর শব্দ দেখছো? এই শব্দটা জাতীয় শব্দ হওয়া উচিত। এত সুন্দর করে করেছে। কোন মূর্তির সাথে আমাদের সম্পর্ক নাই। আমি বলে থাকি, শেখ মুজিব তোকে আসামি বানাবে, তুই কেন তার বাপের জন্য এত মূর্তি বানাবি? ঠিক না? কোন মুমিন মূর্তি পছন্দ করতে পারে? মূর্তি আছে যেখানে শিরক আছে, মূর্তি আছে যেখানে আমরা নাই। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে বলছে, আতাত্তাখিযু আসনামান আলিহা, hey daddy, have you taken this idol as your lord? তুমি কেন মূর্তিদেরকে তোমার ইলাহ বানিয়েছো? কেন মূর্তির সামনে এভাবে দাঁড়িয়ে থাকো? মা হাযিহি তামাসিলুল্লাতী আনতুম লাহা আকিফুন, কেন মূর্তির সামনে দাঁড়াও? বাপ বলছে, মা ওয়াজাদনা আলাইহি আবাআনা লাহা আবিদিন, আমার বাপ ওইটার ইবাদত করতো, আমি ওইটার ইবাদত করি। আমরা জিজ্ঞেস করতে চাই, আপনার আব্বা তো মূর্তি বানানে, আপনি বানালেন কেন?
ঠিক না বেঠিক? আপনাদের গাজীপুরে ওই যে কাপাসিয়াতে আরেক পাঠার মূর্তি আছে, ভেঙে দাও, কোন মূর্তি থাকতে পারবে না। মূর্তি আছে যেখানে ফেরেশতা নাই, সেখানে মূর্তি আর কুত্তার একই হুকুম। ঘরে যদি ছবি থাকে ফেরেশতা ঢুকে না, কুত্তা থাকলেও ছবি ঢুকে না। রাসূল বলছেন যারা কুত্তারে ঘরে ঢুকায় এক কেরাত সওয়াব করে দেয়, এক কেরাত। বাহুল কেরাত, বুখারীর বর্ণনা, জাবালাতাইনা বিমাতাই, তুচি বিশাল পাহাড় পরিমাণ সওয়াব আমলনামা থেকে নাই হয়ে যাবে। আবার কোন মানুষ মারা গেল, আপনি তার কাফনে থাকলেন, গোসলে থাকলেন, আপনি তার জানাজায় থাকলেন, এক কেরাত গোসলে, এক কেরাত জানাজায়, এক কেরাত দাফনে, আল্লাহ সওয়াব দিয়ে দিবে। এজন্য যে কোনো মুর্শিদি মারা গেলে আমরা তার জন্য দোয়া করব। কোন মানুষের মৃত্যুতে খুশি হওয়া যায়, কারো মৃত্যুতে খুশি হবে না, হোক আপনার দুশ্মন। রাসূল মসজিদে নববীতে বসা, ওনার সামনে দিয়ে একটা লাশ যাচ্ছে, রাসূল দাঁড়িয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম বললেন, হাদা মাইতা ইয়াহুদ, দিস ইজ দ্য ডেড বডি অফ জুইশ পারসন, ইহুদির লাশ। রাসূল বললেন, হোক ইহুদি, সে মানুষ, সে কি মানুষ, আমি তার জন্য শ্রদ্ধা প্রদর্শন করলাম। বাপকে কি সুন্দরভাবে জবাব দিচ্ছেন, দাওয়াত দিচ্ছেন। وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض ليكونا من الموقنين। আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম আলাইহিস সালামকে আকাশ জমিনের সব শ্রেষ্ঠত্ব শিখিয়ে দিলেন কে? আল্লাহ। যাতে করে তিনারে কি মাসে লিয়াকুনা মিনাল মুকিনিন। এই ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ कैसे यफिल मौत, তুমি কিভাবে মরাকে জীবিত করো? আওয়ালাম তুমিন, তুমি কি ঈমান আনো না? আমি ঈমান এনেছি বালা, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, যাতে আমার অন্তরে ইয়াকিন আসে। একটু দেখাও কি সুন্দর কথোপকথন, কার সাথে হচ্ছে? আল্লাহর সাথে হচ্ছে। সেই ইব্রাহিম আলাইহিস সালামের বাপ উত্তর দিচ্ছে, লা আজরিমান তাক, মূর্তির বিরুদ্ধে কথা বলবি, আমি তোরে পাথর মেরে হত্যা করব। ছেলে জবাব দিচ্ছে, লা আস্তাগফিরুল্লাহ ইলা রাব্বি, তুমি যদি পাথর মারো আমি তোমার জন্য আল্লাহর কাছে মাপ চেয়ে কাঁদবো। এই হলো বাপ আর ছেলের কথোপকথন। বাপের সাথে কোনদিন বাজে কথা বলা যাবে? চোখ রাঙিয়ে কথা বলবেন না, ঝিড়কি দিয়ে কথা বলবেন না। কার হুকুম? আল্লাহর হুকুম। আল্লাহর হুকুম। পিতামাতার সাথে কথা বলার সময় বিনয় হওয়া, পিতামাতার সাথে খেদমত করা, পিতামাতার জন্য রহম ঢেলে দেয়া, সব কার হুকুম? আমরা সেটা পিতামাতার সাথে করি না, পীর সাহেবের সাথে করি। আমি আপনাদের কাপাসিয়ার এক পীরের ঘটনা শুনলাম আজকে। সবার দিয়ে শরীর টিপায়, টিপতে টিপতে কি টিপে আল্লাহ ভালো জানে। টিপাও কেন? মনে রাখবেন, আজকে ডাক্তার থেকে পরামর্শ নেবেন। যে কোনো ভালো ডাক্তার বলবে যারা শরীর টিপায় এদের একটা রোগ হয়, এ রোগ আর ভালো হয় না। এদের হাড্ডি থেকে গোস্তগুলো আলগা হয়ে যায়। টিকাইটিস, ব্রঙ্কাইটিস না কে জানি টিকাইটিস, আপনারা জানেন। আমি এসব ব্রঙ্কাইটিস খাইটিস জানি না, আমরা এটা করবো না। যেটা নবীরা করেননি সেটা আমরা করবো না। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদ স্বপ্ন দেখে আকাশ থেকে একটা বড় তারাখণ্ড ছুটে এসে তার সিংহাসনের উপর পড়েছে। টুকরা টুকরা হয়ে সে ভাগতেছে। ঘুম থেকে উঠে সব তার জাদুকরদেরকে ডাকলো, এই আসো তোমরা, স্বপ্নের তাকবীর বলো, স্বপ্ন কাউকে বলবেন না। লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক ফায়াকিদু লাকা কাইদা। ইয়াকুব আলাইহিস সালাম নিজের সন্তান সাইয়েদনা ইউসুফ আলাইহিস সালামকে নসিহত করছেন, তোমার ভাই আমার সন্তান, এদেরকে স্বপ্ন বলবা না। নবীর ছেলেরা যদি সহ্য করতে না পারে, সাধারণ মানুষ সহ্য করবে কিভাবে? বাংলাদেশের একজন আলেম মসজিদে নিজের স্বপ্নের কথা বলে 3 বছর জেল কাটছে। কয় বছর? কি নাম? কত বড় আলেম। আহা, আমি বললাম মামা এই ভুলটা কেমনে হয়ে গেল? আল্লাহ বলছেন, লা তাকসুস রুইয়াকা ইলা ইখওয়াতিক, তোমার নবীর সন্তান, নবীর সন্তান স্বপ্ন বহন করার যোগ্যতা রাখে না। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম
যখন স্বপ্ন দেখলো নমরুদ ফরমান জারি করলো, আগামী 6 মাস কেউ ওর কাছে যেতে পারবে না। নমরুদের সাথেই থাকতো ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা, কি নাম? আদম। অন্য নামও এসেছে ইতিহাসে, তারেক। আমি হলাম তারেক, আমি হলাম তোয়ালিফ। আবার আপনি কইেন না এই হলো ইব্রাহিম আলাইহিস সালামের বাপ। মাঝে তো খুদে একটা করে আর কইছে একটু আঙ্গুলে পানি লাগায়া তুমি ঘুমন্ত ব্যক্তিকে একটু মুছে দিও। এখন বদনাম নালে পানি দেয়, লোকটা মারা যাবে, খবরদার কোন ঘুমন্ত লোকের সামনে আওয়াজ করে ডাকবেন না, নিষেধ। তার রুট অ্যাক্সেস থাকে। যখন মানুষ ঘুমায়, রু থাকে কার কাছে? আল্লাহর কাছে। এই জন্য ওকে যখন ডাকবেন আস্তে করে, যেমন মা আয়েশা যখন রাতের বেলা দেখতেন রাসূল তাহাজ্জুদ করতে সিজদায় গেছে আর উঠে না, মা আয়েশা বলতেন জানান্তু কাবদাত রূহা, আমি প্রায় মনে করতাম রাসূল সিজদায় মারা গেছে, সিজদায় চলে গেছেন না, রাহমাতাল লিল আলামিন। আমি তার পায়ে একটু করে হাত বুলাতাম, তিনি পা নাড়াতেন, আমার তখন মনে হতো তিনি এখনো জীবিত আছেন। আমাদের নামাজ আর নবীর নামাজ, আমরা কোত্থেকে নামাজ শিখেছি? যত লম্বা সেজদা তত লম্বা রহমত নাযিল হবে। যত লম্বা সেজদা দিবেন শরীরকে তত ভালো করে দিবেন কে? একটু টেস্ট করে দেখেন, যা চাও সব আল্লাহ সেজদার ভিতরে দান করেছেন। রাসূল বলতেন, মুসলিম শরীফের বর্ণনা, আকরাবুল আবদু ইনদা রাব্বিহি ওয়া সাজিদ, বান্দা যখন সেজদা যায় আল্লাহ সবচেয়ে নিকটে চলে যায়। ফাকসিরুদ দোয়া, সেজদায় বেশি করে দোয়া করো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজদায় গেলে আর উঠতেন না, একটা দোয়া প্রায় নামাজে তিনি করতেন, এই দোয়াটা কখনো ছাড়তেন না। বলবো এটা মুখস্থ রাখবেন, সেজদা যেন শর্ট না হয়। কষ্ট হচ্ছে না আপনার? বাবা ভিতরে ঢুকা, এই যে তোমার সাথে, হ্যাঁ বললেন আল্লাহুম্মা ইগফিরলি যামবি কুল্লাহ দাফাহু জাল্লাহু সিররাহু আলানিয়াতাহু আউওয়ালাহু ওয়া আখিরাহু। হে আল্লাহ, আমার সব গুনাহ মাফ করে দেন, সূক্ষ্ম গুনাহ, বড় গুনাহ, শুরুর গুনাহ, শেষের গুনাহ, প্রকাশ্য গুনাহ, গোপন গুনাহ। গুনাহ মাফ চাওয়ার যে শ্রেষ্ঠ দোয়া আল্লাহর কাছে একটাও নাই। কিয়ামতের ময়দানে যাদের আমলনামায় গুনাহ মাফ চাওয়ার দোয়া বেশি হবে, এদের জন্য সুসংবাদ হয়ে যাবে। আবু হুরায়রাকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করতেন, এত হাদিস আপনি কখন মনে রাখলেন? মদিনাতে আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ইসলাম গ্রহণ করেছেন, কি আমল আপনি করেন? তিনি বলতেন, দৈনিক আমি 12,000 বার ইস্তেগফার করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে সাহাবী বলছেন, কারো সাথে কথা বলতেন, এই ফাঁকে তিনি 70 বার ইস্তেগফার পড়ে ফেলতেন। কথা বলতেন, 100 বার ইস্তেগফার পড়ে ফেলতেন। ইস্তেগফারের 8টা উপকার। কয়টা? 8টা। কয়টা? ইস্তেগফার করলে গুনাহ মাফ করে দেন কে? শরীর ভালো রেখে দেন কে? সম্পদ সন্তানে বরকত দেন কে? সব বিপদ থেকে হেফাজত করেন কে? স্বাস্থ্যটা ভালো রেখে দেন কে? পরিবার ভালো রাখেন কে? দুশমন থেকে হেফাজত করেন কে? জান্নাতে ঢুকিয়ে দিবেন কে? নাব্বি ইবাদি ইন্নানি আনাল গফুরুর রাহিম। বলে দেওয়া হলো 6 মাস কেউ স্ত্রীর কাছে যেতে পারবে না। নমরুদ নিজেই আদরকে সাথে রাখতেন, ধর্মমন্ত্রী ছিলেন ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা। কি মন্ত্রী? ধর্মমন্ত্রী। হঠাৎ করে নমরুদের সিংহাসনে একটা প্রয়োজন হয়। ধর্মমন্ত্রী সবাই বিশ্বাস করে, ঠিক না ঠিক? যেমন আমরা ইমামদেরকে বিশ্বাস করি কি করি না? কিন্তু বহু ইমাম ওনাকে জান্নাতুল ফেরদাউসে পাঠিয়ে দিয়েছে। বহু ইমাম পদস্খলিত হয়েছে, ঠিক না ঠিক? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। আদরকে পাঠালো, আদর ওখানে গিয়ে মনে উঠলো কার কথা? বোর কথা। সেখান থেকে আর ক্যামেরা ট্যামেরা কিছু নাই, ভয় কাম টাম ছেড়ে যাই, নমরুদা তো আছে হেনে শিখুয়া, বাস চলে গেলেন তিনি ঘরে। ওই রাতেই পেটে আসতেন ইব্রাহিম আলাইহিস সালাম। 3 মাস পর আবার
গণকেরা দেখলো ওই সন্তান তো মায়ের পেটে চলে গেছে। নমরুদ খোঁজ করা শুরু করলো, কার কোন ছেলে কোন লোক তার বিবির কাছে গিয়েছে, আমার অনুমতি ছাড়া খুঁজে বের করো। কেমনে বের করবে? চেরাগের নিচে অন্ধকার, ঠিক না ঠিক? চেরাগের নিচে কি অন্ধকার। ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন। নবীরা 3 মাসে 9 মাসের বড় হতে, 3 মাসে শিশুরা যদ্দুর হয়, নবীরা 3 মাসে 9 মাসের সাইজ হয়ে যেত। যখন তিনার বয়স, দুনিয়াতে আসার সময় হয়েছে, বিবিকে বলছে নমরুদ তুমি কিভাবে কি হলো? বলছে ওই যে তুমি এসেছো তখনই আমার কনসিভ হয়েছে। বলছে এই সন্তান যদি ছেলে হয় তুমি মেরে ফেলবা। মুসা আলাইহিস সালাম কেউ দুনিয়াতে আসার সময় ফরমান জারি হয়েছে, ঠিক না ঠিক? দুইজনের একই হালত। ওই ফেরাউন স্বপ্ন দেখেছে, বনি ইসরাইল থেকে একটা তারা এসে তার সিংহাসনে পড়েছে, বন্ধ হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালামের আম্মা পাহাড়ি একটা গর্তে গিয়ে তিনাকে প্রসব করলেন। স্বামীকে জানালেন তোমার কথা অনুযায়ী আমি ওটা অ্যাবর্শন করে ফেলেছি। এই কি কথা বলে দেখো তো, পিটাও, এগুলো পিটাও। খুতবার সময় রাসূল লাঠি রাখতেন, এখন থাকলে AK-47 রাখতেন, অথবা রকেট লঞ্চার রাখতেন। কারণ এখন তো লাঠির যুগ না, এখন কিসের যুগ? হ্যাঁ, মোল্লা করে কোনো মনে করেন না, এই জামাত ইসলামের মোল্লারা আফগানিস্তান চালাচ্ছে এখন। তেরবার না বুঝি। আমাদের ছেলেরা অধিকাংশ ভদ্র, আমাদের বাংলাদেশের অধিকাংশ মানুষ ভালো, অল্প কিছু কুত্তা নেতার কারণে দেশ খারাপ হয়েছে। অধিকাংশ ভালো, অধিকাংশ কি? এই দেখেন সোনার টুকরা ছেলেরা কোথায় মোবাইলে থাকবে, সব কোরআনের বাগানে হাজির হয়ে গেছে। আল্লাহ এদেরকে বরকত দান করুন, এদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দিন, এদের জন্য সঠিক নেতৃত্ব আল্লাহ স্থাপন করে দিন। এত যুবক পৃথিবীর কোন দেশে নাই, বাংলাদেশে 3 কোটি শুধু যুবক। সুবহানাল্লাহ বলতে ইচ্ছা করে না? সারা দুনিয়া কাঁপাচ্ছে আমার যুবকেরা, ঠিক না ঠিক? বিদেশে যে যেখানে যাচ্ছে 2 হাতে কামাই করছে, কারণ এদের মতো দক্ষ, এদের মতো পরিপক্ক শ্রমিক তারা পায় না। সারা দুনিয়া ব্যাপী বাংলাদেশের শ্রমিকদের সুনাম আছে না নাই? কারণ এদের ব্রেন বেশি। এদের কি বেশি? বিগত 17 বছর 20 বছর দুনিয়ার হাফেজদের মধ্যে 5 কারা? বাংলাদেশ খেতে পায় না, 3 বেলা ভাতও খেতে পায় না ঠিক মতো, ওস্তাদেরও টাকা পয়সা পায় না, কত কষ্ট করে তারা পড়ে। কিন্তু এত মেধা আল্লাহ তাদেরকে দিয়েছেন, দুনিয়ার শ্রেষ্ঠ পুরস্কার তাদের কপালে জুটে যায়। আল্লাহ আমার হাফেজদেরকে কবুল করে, ওস্তাদদেরকে আপনি কবুল করেন। যখন ইব্রাহিম আলাইহিস সালাম 3 মাসের শিশু, তখন ওনাকে দেখা যেত 9 মাসের শিশু। বিবি একদিন বলছে, ও স্বামী তোমাকে একটা সারপ্রাইজ দিব, তোমাকে এক জায়গায় আমি নিয়ে যাব। রাখে আল্লাহ, কোথায় নিবা? চলো পাহাড় একটু দেখতে যাই। পাহাড় দেখতে গেলে গিয়ে দেখে গুহার ভিতরে চাঁদের চেয়ে সুন্দর এক শিশু। রাসূল বলতেন আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালামের পুরো চেহারা আমাকে দান করেছে, আবার পুরো চেহারা হুসাইনকে দিয়েছেন আল্লাহ। আবার রাসূলের ছেলে ফাতেমা রাদিয়াল্লাহু আনহু রাসূলের চেহারাই হয়েছে। মা ফাতেমার ব্যাপারে মা আয়েশা বলছেন, আমরা একদিন ঘরে বসে আছি, তিরমিজির হাওলা, 11 বিবি বসা, হঠাৎ করে ঘরের দিকে আসলেন ফাতেমা যাহরা রাদিয়াল্লাহু আনহা। দেখলাম রাসূলের মতোই হাঁটে, কথা বলে, রাসূলের মতোই বলছে। রাসূল দেখে দাঁড়িয়ে গেলেন, কপালে চুমু খেলেন, হাতের এখানে চুমু খেলেন, নিজের জায়গায় বসালেন, নিজে একটু সরে বসলেন। কি আদব মেয়েদেরকে দেখাতেন। কানে কানে কি যেন বললেন, মা ফাতেমা কাঁদা শুরু করলো। আবার কি যেন বললেন, হাসা শুরু করলো। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন, কি বলেছে বলো? বলছে আমার আব্বা যেহেতু প্রকাশ করে নাই, আমিও প্রকাশ করব না। ওফাত মুবারকের পরে আবার ওই কথা মা স্মরণ করিয়ে দিলেন, কারণ সাহাবীদের মধ্যে সবচেয়ে ব্রেনি ছিলেন মা আয়েশা। কে?
আয়েশা সব ফরমাইশ তিনি করতেন, সব হাদিস তার মুখস্থ, সব হাদিসটা আবু হুরায়রা সবাই হাদিসের জন্য যেতেন কার কাছে? মা আয়েশার কাছে। তিনি জিজ্ঞেস করতেন, such a big thing, আপনি কবে এত জ্ঞান অর্জন করলেন? তিনি বলতেন, যেটা আমি শুনি মা নাসি তো পাপ, একবার শুনলে আর ভুলে যাই না। উম্মতের মধ্যে এরকম ব্রেন পেয়েছেন ইমাম বুখারী। কে পেয়েছেন? ইমাম বুখারী। 9 বছর বয়সে এক হুজুরের কাছে হাদিস পড়তে গিয়েছেন তিনি। 10.5 বছর পর্যন্ত পড়লেন। হুজুর বললেন, কে কতটা হাদিস মুখস্থ করেছো কালকে লিখে নিয়ে আসবা। হুজুর কাগজ দিলেন, কাউকে 1 পৃষ্ঠা, কাউকে 2 পৃষ্ঠা। তিনি বললেন, কোনো কাগজ আমার লাগবে না। কেন? এই মুহাম্মদ ইবনে ইসমাঈল কি করেছো? বলছে, হুজুর 1.5 বছরে আপনি যত হাদিস পড়াইছেন আমি একটাও ভুলি নাই। বলছে, ঠিক আছে, কালকে তুমি গোসল করে আসো সকাল বেলায়, আমি তোমার হাদিস শুনবো। ইমাম মুহাম্মদ ইবনে ইসমাঈল বুখারী হাদিস শোনাচ্ছেন। শুনতে শুনতে যোহর আসর ওস্তাদ ক্লান্ত, কপালে চুমু খেলেন আর বললেন, এই যুগের হাদিস সংরক্ষণের জন্য আল্লাহ তোমাকেই বাছাই করেছে। 11 বছর বয়সে দুনিয়ার বিখ্যাত মুহাদ্দিস বুখারী শরীফ লেখা শুরু করলেন, তখন বয়স 11.5 বছর। আর আমাদের পোলাপান কেজিতে পড়তে পড়তেই বুড়া। 5 বছরে নার্সারি, 6 বছরে পেলে, না 5 বছরে পেলে, 6 বছরে নার্সারি, 7 বছরে কেজি, 8 বছরে কেজি 1, 9 বছরে কেজি 2, 10 বছরে কেজি 3, বুড়ার বাপ। এত বড় বইয়ের গাঠি পোলাপানের ঘাড়ে উড়ায় দেয়। ঠিক না? ঠিক কি বানাবি মূর্খ? প্রত্যেকে পেয়েছে নিক্ষেপ করে দাও তোমার এই বস্তা মুখস্থ দিবাস। 5 বছরের বাচ্চাকে শুধু ছোট্ট কায়দা ধরিয়ে দাও, হাতে করে নিতে হবে না, ওস্তাদ মুখে মুখে শিখিয়ে দিবে। 7 বছরের ভিতরে ছেলে হাফেজ, বিশ্ববিখ্যাত জ্ঞানী। ঠিক না? ঠিক। এই মেধা আমার দেশে আছে না নাই? আল্লাহ আমার দেশের ছেলে মেয়েদেরকে তুমি আরো দিনদার বানিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালামকে দেখে নমরুদের মন্ত্রী আদর বলছে, এটা কোনোভাবেই নমরুদকে দেখানো যাবে না। বিবি বলছে, তুমি আগেও বেকুব ছিলে, এখনো বেকুব। এর বয়স তো এখন দেখা যায় 9 মাসের শিশুর মতো, 1 বছরের শিশু। নমরুদ বলেছে, 6 মাসের শিশু যারা আপনাদেরকে মেরে ফেলো। ঠিক আছে? ঠিক। 6 মাসের ভিতরে কেউ দুনিয়াতে আসতে পারবে? এটা তো আর চেয়ে বড় হয়ে গেছে। ঠিক আছে, আবার একটু বয়স হোক, যখন 1 বছর 3 বছরের বাচ্চার মতো লাগছে। প্রশ্ন করছে, বাবা তোমার রব কে? মুখে আদো আদো বল। ফুল থেকেই নবীরা কথা বলা শুরু করে। ঈসা আলাইহিস সালামের দিকে ইশারা করলেন, কাইফা তুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, how could he will speak out in the lap of the father? মায়ের কোলে কিভাবে সে কথা বলবে? সাইয়েদনা মরিয়ম ছেলের দিকে ইশারা করেছেন। ওরা বলছে, কিভাবে মায়ের কোলে শিশু কথা বলবে? যখনই এটা বলছেন, মুখ থেকে, মায়ের কোল থেকে, দুধের পাত থেকে মুখ সরিয়ে বলছে, ইন্নী আব্দুল্লাহ আতানি আল কিতাব জালানি নবিয়্যা ওয়া জালানি মুবারাকান হাইসু মা কুন আওসানি বিস সালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়া। আমি আব্দুল্লাহ, আমরাও আব্দুল্লাহ। ঠিক না? ঠিক। আমরা কার গোলাম? নবীর গোলাম নই, গোলাম মুস্তাফা নই, গোলাম ফারুক নই, গোলাম অভিনয়। খবরদার, গোলাম হতে হবে কার? আল্লাহর। ইন্নী আব্দুল্লাহ তানি আল কিতাব, আমার কাছে কিতাব এসেছে, যার আমি নবী, আল্লাহ বলে নবী বানাইছে। বয়স কত? 3 দিন আর 40 দিন। কত? 43 দিন। 3 দিন বলেছেন কোন কোন মুফাসসিরিনে কেরাম, কেউ কেউ বলেছেন কয়দিন? 40 দিন। জালানি নবী, আমাকে নবী করেছেন, ওয়াজালানি মুবারাকান, আমাকে বরকতময় করেছেন, যেখানেই যাব। রাসূল বলছেন, কিয়ামতের আগে যখন ঈসা আলাইহিস সালাম দুনিয়া আসবেন, যে দূরদৃষ্টি যাবে সে তার নিঃশ্বাস চলে যাবে।
তার নিঃশ্বাসের ভিতরে যখনই কোনো কাফের পড়বে গলে ছাই হয়ে যাবে। যেমন পানিতে লবণ পড়লে যেমন গলে যায়, রাসূল বলছেন সেইভাবে তার নিঃশ্বাসে কাফের পড়লে কি হবে? গলে যাবে। সারা দুনিয়ার খ্রিস্টানেরা একযোগে পড়বে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। এবার ইব্রাহিম আলাইহিস সালাম বলছে, ও বাবা, এই উঠলা কেন তুমি? এই মামা বাহ, সুখে থাকতে বুদ্ধি কি লাগে? এখানে এত সুন্দর জায়গায় বসছে, আমার ছেলের স্কুলটা দাঁড়িয়ে আছে এখানে, শুধু উঠে উঠে উঠবা পিঠা। ইব্রাহিম আলাইহিস সালাম বাপকে জিজ্ঞেস করছে, তোমার রবকে? কয় আমার রব নমরুদ। কয় আমাকে একটু নিয়ে চলো, আমি একটু নমরুদকে দেখি। আমাদের কিছু কিছু নেতা বলেছেন আওয়ামী লীগ কোন দল না, এটা একটা ধর্ম। জাতির পিতা ইব্রাহিম অমুক ছিল, অমুক ছিল জাতির পিতা। আমার ছেলেদেরকে ধন্যবাদ জানাই, কত উপরে চুক্তি, কেমনে উঠলো এটা। আবার গোলাপা নিচে দিকে ক্যামেরা ধরছে, এক এক তো ইজ্জত হেফাজত। তোমরা কি আমার হারুন পাইছো? হ্যাঁ, হারুন আনকে কালেমকে উলঙ্গ করেছে, আল্লাহ তারে উলঙ্গ করে দিয়েছে। সে দোয়া করেছে, আল্লাহ কিছু চাই না, এই আমাদের গরিবকে উলঙ্গ করছে, এর আপনি সামনে লাইনটা করে দিন। হয়েছে কিনা? চাইতে হবে কার কাছে? কেউ ফিরে না খালি হাতে, আল্লাহর তোর দরবারেতে। একজনের দরবার 24 ঘন্টা খোলা, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম গিয়ে দেখতো না, কয় এত বিশ্রী কেন? বাবা, তোমার রব দেখতে এত পোষা কেন? তোমার রবকে তো তোমার চেয়ে খারাপ লাগছে। দুনিয়ার সব শ্রেষ্ঠ পরিবারে নবীদেরকে পাঠিয়েছেন কে? নবীর পিতা মাতা দুইজনই শ্রেষ্ঠ, কোন নবীর পিতা মাতা অশুভ ছিলেন না। জাতির শ্রেষ্ঠ সন্তান ছিলেন তারা। শ্রেষ্ঠ ফ্যামিলিতে সব নবীদেরকে পাঠিয়েছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলা থেকে রবের সন্তান শুরু করলেন। একটু যখন বড় হলেন, একটা জাতির কাছে আসলেন, তারা তারার পূজা করে। তিনি বললেন, فلما رأى الشمس فلما رأى كوكبا قال هذا ربي فلما أفل قال لا أحب الآفلين। যখন তিনি তারা দেখলেন, বললেন এটা রব, ডুবে গেল, এটা আমার রব হতে পারে? فلما رأى القمر بازغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين। তিনি যখন চাঁদকে ডুবে যেতে দেখলেন, হেদায়েত চাইলেন কার কাছে? কোন নবী গোমরা ছিলেন না, সব নবীকে হেদায়েতের উপর রেখেছেন কে? তিনি কি সুন্দর কথা বলছেন, লাউ লাম ইয়াহদিনি রাব্বি লাআকুনান্না মিনাল কওমি দাল্লিন। আমি ওই কতহারা কাউমদের সাথে মিলিত হতে পারি। কতহারা কাউম, কতহারা না, কতহারা কি? মিনাল কওমি দাল্লিন। আমি গোমরা জাতির সাথে হয়তো কিছুটা সখ্যত হয়ে যেতে পারে। এরপরে রাত শেষ হয়ে যখন সূর্য উঠল, আমার প্রিয় হিন্দু ভাইয়েরা শিক্ষা গ্রহণ করেন। আপনারা চাঁদের পূজা করেন, সূর্যেরও পূজা করেন, ঠিক না ঠিক? ওরা 5 ওয়াক্ত ইবাদত করে। আমাকে একজন সিনিয়র স্কুলের হেডমাস্টার কিন্তু বললেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, আমরা 5 বার প্রার্থনা করি। মানে বিশাল মিল দেখতেছি গো। আপনারা প্রার্থনা কেমনে করেন? আপনারা তো উযু করেন, আমাদের গোসল করে প্রার্থনা করতে হয়। আমরা আল্লাহ বাঁচাইবে। যদি গোসল করে নামাজ পড়তে হইতো, শীতকালে যে কি অবস্থা ফজরের হইতো, ঠিক কিনা? এমনি তো ফজরের অবস্থা বড় কাহিল।
মুনাফিক একটাও ফজরে যায় না, এর সাথেও যায় না। মুনাফিক গুলোর ভিড় জমে জুমায়। কথা বল না কেন? ফজরে যারা যায় না এরা কি মুনাফিক? রাসূল বলছেন দুই ঠান্ডার নামাজ যে পড়লো সে জান্নাতি। মান সাল্লাল বারদাইন দাখালাল জান্নাহ। দুই ঠান্ডার নামাজ পড়লো যে জান্নাতি হয়ে গেল সে। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহর আল্লাহ, ঘরে ঘরে আল্লাহ, ইসলামের আল্লাহ, ঘরে ঘরে আল্লাহ। আরে আপনাদের তাকবীরে কোনো আওয়াজ নাই। তাকবীর একটু জোরে দাও তো, নারায়ে তাকবীর জোরে দাও। ভারতের শত্রু না, ভারতে 42 কোটি মুসলমান, এদেরকে কি করবে? হ্যাঁ, ভারতের দালালও না। ভারতে মুসলমান আছে না নাই? কয় কোটি? 42 কোটি। মসজিদ বাংলাদেশে সে কোথায় বেশি? ভারতে বেশি। চিন্তা করেন না মোদী শয়তান, তুই যতই মসজিদ ভাঙস আমরা তোরে ভাঙবো। তোর ভারত মুসলমানদের হাতে আসবে খুব তাড়াতাড়ি, ধরে রাখতে পারবি না। আমরা যদি একসাথে করি তুই পলানেরও জায়গা পাবি না। কাশ্মীরের মুসলমানদের ভিত্তিতেই তোর অবস্থা খারাপ। সত্য মুসলমান টেরিটরি ভিত্তি দিয়েছে, এবার নিরঙ্কুশ ক্ষমতা আর ওনার হাতে নাই। উনি এখানে দিকে তাকায়, এদিকে তাকায়। আর ওই বেডিনে যে কই রাখছে, বেডিও আছে বিপদে। আহা কি ক্ষমতা! একটা ছবি একটা ছেলে এঁকেছে, ছোট্ট ছেলে ছবি এঁকেছে, তার বাপের একটু টেরা বেঁকা হয়েছে, ওই ছেলের উঠায় নেয় 3 বছরের যে ছবি বেঁকা হলো কেন? আর আমার রাসূলকে গালি দিয়েছে, ওর কোনো বিচার হয়নি বাংলাদেশে। বিচার করে দিয়েছেন কে? কোন নবীর দুশমনকে আমরা আস্ত রাখবো না, ঠিক আছে? দরকার হলে বুকের রক্ত দিয়ে জিহাদ করবো, রাজি আছো না নাই? আল্লাহ কবুল করুন। পাক দেখেছে খাবা দেখো নাই। আমরা নামাজ পড়ি, এজন্য আমাদের মতো ভদ্র কোন মানুষ পৃথিবীতে নাই। আমরা কখনো নিজের হাতে আইন তুলে নেই না, কিন্তু সন্ত্রাসী যখন মাত্রা ছাড়িয়ে গেছে তখন আমরা ময়দানে নেমেছি, ঠিক না বেটি? ইব্রাহিম আলাইহিস সালাম বড় হতে লাগলেন, বিরাট সূর্য দেখলেন। فلما رأى الشمس بازغة قال هذا ربي هذا أكبر فلما أفلت قال يا قوم إني بريء مما تشركون إني وجهت وجهي للذي فطر السماوات والأرض حنيفا وما أنا من المشركين سيدنا إبراهيم আকাশে যখন সূর্য দেখলেন বললেন এটা আমার রব নয়। এবার তিনি বললেন আকাশের সূর্য রব নয়, চাঁদ রব নয়, তারা রব নয়, ওই আল্লাহর দিকে মুখ ফিরালাম। আকাশ জমিন সব তিনি বানিয়েছেন হানিফান একাগ্র চিত্তে, ওমা আনা মিনাল মুশরিকিন, মুশরিকদের সাথে আমার কোনো সম্পর্ক। শিরক আছে যেখানে আমরা নাই, তাবিজ তোমার যেখানে আমরা নাই, মাজার আছে যেখানে আমরা নাই, মসজিদ আছে যেখানে আমরা আছি, জাতীয় কবির জায়গা হলো মসজিদ, ঠিক না বেঠি? মসজিদের পাশে আমার যেন করে হতেও মুয়াজ্জিনের আযান শুনতে পাই। আর আপনাদের ঠাকুর সাহেব কি লিখেছেন? আমার পরানো বিশাল গায়ক দিকে উনি চিতায় থেকে আমাদের জাতীয় সঙ্গীত উপহার দিয়েছেন। 1941 সালে তিনি মারা গেছেন। 1861 তার জন্ম।
আমাদের স্বাধীনতা কবে হলো? তো জাতীয় সঙ্গীত লিখলো কেমনে? উনি 1903 সালে, বলো। সঙ্গীত চাই, ইসলাম সঙ্গীত শুনতে চাই। হ্যাঁ, শোনাবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ শোনাবো। হ্যাঁ, কত লিস্ট আছে বললাম। আল্লাহ কবুল করুন। আমি শোনাবো, আল্লাহ তৌফিক দান করুন। তিনি লিখেছেন, ভারত যেন অবিভক্ত না হয়, ক্যালকাটা আমার সোনার বাংলা, আমি তোমার ভালোবাসি। আমরা কাকে ভালোবাসি? কার কথা? আল্লাযীনা আমানু ওয়াশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান এনেছে সবচেয়ে বেশি ভালোবাসবে কাকে? আবার রাসূল বলেছেন, যারা ঈমানের স্বাদ চায় তারা কাকে ভালোবাসবে? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মে অনুপ্রেরণা। জানেন তো আপনারা, যখন দারুণ দুঃখ নামে আমার জীবনে জুড়ে, বিপদ আপদে মুসিবতে মরি পুড়ে পুড়ে, তখন তোমার শৈশবে কৈশোর যোগায় সান্ত্বনা, রাসূল আমার কাজে কর্মে প্রেরণা রাসূল আমার ভালোবাসা। আল্লাহ হেদায়েত করুন। আমিন। এত মানুষ কোনো আওয়াজ নেই, আর তোমার তো আওয়াজ নেই। আচ্ছা বলেন তো, এটা বললে সওয়াব লাগবে না? কি সুন্দর কথা, কি সুন্দর কথা জাতীয় কবি উপহার দিলেন। আমি ঠাকুর সাহেবের এই গানটা একটু মুসলমান বানাইছিলাম আজ থেকে অনেক দিন আগে। তখনও আমার বিরুদ্ধে মামলা হয়েছিল অনেক দিন আগে, ঠাকুর গায়ে একটা প্রোগ্রামে। আমি বলেছিলাম, আপনি যদি জীবিত থাকতেন আমি ওনাকে অনুরোধ করতাম, আপনি এগুলোকে তৌহিদ বানান, তাহলে ও পারে গিয়ে কিছু পাওয়ার সম্ভাবনা আছে। আমার মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি, চিরদিন তোমার আকাশ আল্লাহ আমার নামে ওটাই রহম। আল্লাহ বান্দায় রাখি। হ্যাঁ, ধরা গেছে। এখানে চেঞ্জ করে দেন, চিরদিন তোমার আকাশ, তোমার বাতাস আমার পানে, ও আল্লাহ আমার পানে নামায় রহম মাবুদ আল্লাহ, আমি তোমায় ভালোবাসি। আল্লাহ তৌফিক দান করুক। নজরুল জন্ম থেকে ইসলামের প্রতি ভালোবাসা আছে না নাই? শুরু হয়েছে মক্তব দিয়ে। কি দিয়ে? আপনার বাচ্চাদেরকে মক্তবে দিবেন। মক্তবের পড়া হলো শ্রেষ্ঠ পড়া। এরপরে তার নাম হলো দুঃখ মিয়া। কি মিয়া? একজন নবী আছেন, বনি ইসরাইলের প্রথম নবী যিনি, তিনার নাম হলো দুঃখ মিয়া। কি মিয়া? ইউসুফ মানে কি? দুঃখ মিয়া। ইউসুফ মানে কি? দুঃখ মিয়া। কি দুঃখ তার হৃদয়ে? হৃদয়ে দুঃখ কি? দেখেন, আল্লাহতে যার পূর্ণ ঈমান, কোথা সে মুসলমান, কোথা সে মুসলমান, কোথা সে শিক্ষা আল্লাহ ছাড়া, ত্রিভুবনে ভয় করিত না যারা, যার দিন দিন রবে কাঁপিত দুনিয়া।